আজ আমরা ডুব দিচ্ছি এক অদ্ভুত সুন্দর সামুদ্রিক প্রাণীর জগতে অক্টোপাস। হ্যাঁ, অক্টোপাস। আমাদের কাছে একটা লেখা আছে অক্টোপাস বিস্ময়কর সামুদ্রিক প্রাণী শিরোনামে। সেখান থেকে আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস তুলে আনব। আর সবচেয়ে চটকদার যে প্রশ্নটা সেটা হলো, সত্যিই কি অক্টোপাসের ৯টা মগজ আর ৩টে হার্ট? ঠিক, এইগুলো নিয়েই তো যত কৌতূহল, তাই না? তো উৎসটা বলছে এই ৯টা ব্রেনের ব্যাপারটা আসলে বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, ৯টা ব্রেন ভাবা যায়? এটা কিভাবে সম্ভব? আক্ষরিক অর্থেই ৯টা? না না, ঠিক সেভাবে নয়। আসলে একটা সেন্ট্রাল ব্রেন আছে, মেন কন্ট্রোলটা ওখানে। আচ্ছা, একটা প্রধান মস্তিষ্ক। হ্যাঁ, কিন্তু এছাড়াও ওর যে ৮টা বাহু, প্রত্যেকটাতে একটা করে নার্ভ গ্যাংলিয়া বা স্নায়ু কেন্দ্র আছে। এগুলোকে সহজ করে বললে মিনি ব্রেন বলা চলে। ও, তার মানে ৮টা বাহুতে ৮টা ছোট ছোট ব্রেন। অনেকটা তাই। এর ফলে কি হয়, বাহুগুলো বেশ কিছুটা নিজে নিজে কাজ করতে পারে। সেন্ট্রাল ব্রেনকে সবসময় ডিরেকশন দিতে হয় না। বাহ! তার মানে একই সময়ে অনেকগুলো কাজ করতে পারে। ঠিক তাই। ধরুন একটা বাহু হয়তো খাবার খুঁজছে, অন্যটা হয়তো কোনো একটা শেল খোলার চেষ্টা করছে। আচ্ছা। আর শরীরটা তখন হয়তো রং বদলে ক্যামোফ্লাজ করছে। এই সব একই সঙ্গে চলতে পারে। অবিশ্বাস্য। আচ্ছা, এবার আসি ৩টে হার্টের কথায়। ৩টে কেন? সেটারও কারণ আছে। বডি ফাংশনের জন্য দরকার। একটা হচ্ছে মেন হার্ট, সিস্টেমিক হার্ট। যেটা পুরো শরীরে রক্ত পাঠায়। একদম আমাদের হার্টের মতো। আর বাকি দুটো হার্ট থাকে ফুলকার আছে, ওগুলো গিল হার্ট। গিল হার্ট। ওগুলোর কাজ কি? ওগুলো ফুলকার মধ্যে দিয়ে রক্ত পাম্প করে, যাতে রক্তে ঠিকঠাক অক্সিজেন মিশতে পারে। ও আচ্ছা, বোঝা গেল। অক্সিজেন সাপ্লাইয়ের জন্য স্পেশাল ব্যবস্থা। হ্যাঁ, আর উৎসটাতে একটা মজার জিনিস লেখা আছে। সেটা হলো অক্টোপাস যখন সাঁতার কাটে, তখন নাকি ওর মেন হার্টটা অল্প সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়। বলেন কি, বন্ধ করে দেয়? কেন? সম্ভবত এনার্জি বাঁচানোর জন্য। দ্রুত সাঁতার কাটার সময় অনেক শক্তি লাগে তো, তখন হয়তো ব্লাড সার্কুলেশনটা একটু কমিয়ে দেয়। তবে এটা ওদের জন্য একটু রিস্কি। হুম, তাই বেশিক্ষণ একটানা সাঁতার কাটে না বোধহয়। হ্যাঁ, সেটাই। বরং হঠাৎ দ্রুত পালানো বা শিকার ধরার দিকেই ঝোঁক বেশি। আরেকটা অদ্ভুত ব্যাপার তো এদের রক্তের রং। উৎস বলছে নীল রং, আমাদের তো লাল। ঠিক, কারণটা হচ্ছে রক্তে অক্সিজেনকে বহন করছে সেটার উপর। আমাদের রক্তে আছে হিমোগ্লোবিন, যাতে আয়রন বা লোহা থাকে, তাই লাল। হ্যাঁ। আর অক্টোপাসের রক্তে থাকে হিমোসায়ানিন, এতে লোহার বদলে কপার বা তামা থাকে। তামা? হ্যাঁ, তামা। আর এই তামার জন্যই অক্সিজেনের সাথে মিশলে রক্তটা নীল দেখায়। বাহ, ইন্টারেস্টিং। আর এই হিমোসায়ানিনের কি অন্য কোনো সুবিধা আছে? আছে তো। এটা খুব ঠান্ডা জলে বা যেখানে অক্সিজেনের পরিমাণ কম, সেখানেও বেশ ভালোভাবে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে। মানে গভীর সমুদ্রের পরিবেশের জন্য একদম পারফেক্ট। দারুণ। আচ্ছা, উৎসটাতে আরও কিছু আশ্চর্য ক্ষমতার কথা বলা হয়েছিল, তাই না? ও হ্যাঁ, অনেক আছে। যেমন ধরুন ওদের রিজেনারেশন পাওয়ার, যদি কোনো বাহু কেটেই যায়, ওরা সেটা আবার তৈরি করে ফেলতে পারে। সত্যি, কাটা হাত আবার গজায়। হ্যাঁ, আর ওদের শরীরটা তো নরম, কোনো হাড় নেই, তাই খুব সরু ফাঁক দিয়েও গলে বেরিয়ে যেতে পারে। আর ওই যে রং বদলানোর ক্ষমতা, ক্যামোফ্লাজ। সেটা তো অসাধারণ। গিরগিটির থেকেও অনেক অ্যাডভান্সড। ওদের চামড়ায় ক্রোমাটোফোর্স বলে কোষ থাকে। ক্রোম্যাটোফোর্স। হ্যাঁ, ওগুলো দিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই রং, এমনকি চামড়ার টেক্সচারও পাল্টে ফেলতে পারে। পাথরের পাশে থাকলে পাথরের মতো, শ্যাওলার পাশে শ্যাওলার মতো, একেবারে অদৃশ্য। শিকার ধরা বা পালানোর জন্য তো এটা মারাত্মক অস্ত্র। একদম। আর ওদের চোখও খুব পাওয়ারফুল, দৃষ্টিশক্তি খুবই উন্নত। উৎসতাতে এই সব কিছুর পাশাপাশি একটা অন্যরকম অ্যাঙ্গেলও টাচ করা হয়েছে, তাই না? একটা ধর্মীয় দৃষ্টিকোণের কথা। হ্যাঁ, সেটা উল্লেখ করা হয়েছে। উৎসটির লেখায় বলা হয়েছে যে যদিও কুরআনে সরাসরি অক্টোপাসের নাম উল্লেখ নেই, আচ্ছা। কিন্তু সূরা লোকমানের একটা আয়াতের আয়াত ২০ ভাবার্থের কথা বলা হয়েছে, যেখানে আছে যে আল্লাহ আকাশে আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের কল্যাণে বা তার সৃষ্টির অংশ হিসেবে নিয়োজিত। হুম। তো সেই নিরিখে উৎসটির মতে অক্টোপাসের মতো এমন অদ্ভুত আর বিস্ময়কর সৃষ্টিকে আল্লাহর একটা নিদর্শন হিসেবে দেখা যেতে পারে। অবশ্যই আমরা শুধু উৎসটা যা বলছে সেটাই তুলে ধরছি এখানে। অবশ্যই। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, ৯টা ব্রেন, একরকমভাবে ৩টে হার্ট, নীল রক্ত, হাত পা গজানোর ক্ষমতা,
ক্যামোফ্লাজ, অক্টোপাস আসলেই একটা এলিয়েন টাইপ প্রাণী। হ্যাঁ, উৎসটাও খানিকটা সেভাবেই বলেছে, তাই না? যেন ভবিষ্যতের কোনো প্রাণী এসে গেছে। ঠিক। আর এটা ভাবায়, তাই না, যে পৃথিবীতে লাইফ টিকে থাকার জন্য কত বিচিত্র রকমের সলিউশন তৈরি হয়েছে। মানে ডিসেন্ট্রালাইজড নার্ভাস সিস্টেম, কপারের ওপর ভিত্তি করে রক্ত, আমাদের চেনা জগৎ থেকে কতটা আলাদা। সত্যি, হয়তো আমরা প্রকৃতিরই বিশাল রহস্যের খুব সামান্যই জানি এখনো। ঠিক, আরও কত কী যে জানার বাকি, কে জানে।